তত পুণ্য গুণে গুণে শেষ করা যাবে না। তত পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবল আর কেবলমাত্র তোমার কথার আয়োজনে। তোমার কথা ব্যথিত এ জগতে কিচ্ছু নাই। তোমার কথাই আমাদের কাছে একমাত্র নৌকা স্বরূপ। তমেকা নৌকা গতির দেহি। তোমার কথাই নৌকা যা আমাদের গতি প্রদান করবে, যে সোপানটায় চড়ে আমরা ভব সমুদ্র পার হব। মহামুনি বেদব্যাস সামাপ্রাস আশ্রমে অবনত মস্তকে বসে আছেন, মাথাটা নিচু করে। এমতো সময় দেবঋষিপাদ নারদ এসেছেন। আরে বেদব্যাস, তুমি এরকম মাথা নিচু করে বসে আছো কেন? ভ্রুকুটি কুঞ্চিত কেন তোমার? সাধু তো সদা সর্বদা প্রসন্ন চিত্তে থাকবে। সাধু কাকে বলে না? যিনি সদানন্দে বিভোর। ওই আনন্দ কন্দ ভগবান মহাপ্রভুকে স্তুতি করে কবিরাজ গোস্বামী বলছেন, আনন্দ লীলামায়া বিগ্রহায় হেমাব দিব্যোৎসবী সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তুতে। তো সাধু তো চৈতন্য স্বরূপ। সাধু আনন্দ কন্দের অংশ। সাধু যিনি, তিনি আনন্দ মগ্ন থাকবেন। সাধুকে কখনো দুঃখ স্পর্শ করতে পারে না। কৃষ্ণ বিচ্ছেদের বিরহ স্পর্শ করতে পারে, কিন্তু সেই বিরহটাও আনন্দপ্রদ, ওই বিরহ আনন্দের। কিন্তু সাধুকে কখনো জাগতিক কোনো দুঃখ স্পর্শই করতে পারে না। যাকে স্পর্শ করতে পারে না তিনি সাধু। তিনি গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক, তিনি বাড়িতে থাকুক বা তিনি আশ্রমে থাকুক, সেটা বিষয় নয়। যাকে কখনো জাগতিক দুঃখ স্পর্শ করতে পারে না, তিনি প্রকৃত সাধু। তাই হে বেদব্যাস, তুমি তো সাধু, তুমি তো মহামুনি। তা ভ্রুকুটি কুঞ্চিত কেন? তোমার ভ্রুদের কোঁচ কেন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? বেদব্যাসজি বলছেন, হে দেবর্ষি, আমি জীবনে যা যা করলাম এতে জগতের কোনো কল্যাণই হল না। সে কি কথা বেদব্যাস? তুমি জীবনে এত কিছু করেছ, এত গ্রন্থ লিখলে, তুমি এতগুলি পুরাণ রচনা করেছ। তোমার শ্বশুর জাবাল মুনি, যিনি অথর্ব বেদ সংকলন করলেন, তুমি মহাভারতের মতো গ্রন্থ লিখেছ, মহাপুরাণ, ব্যাস সংহিতা রচনা করেছ। তুমি বলছো যে তুমি জগতের কল্যাণের জন্য কিছু করতে পারোনি। বেদব্যাসজি বলছেন, হে দেবঋষি, আপনি তো শুধু দেবতা নন, আপনি দেবতা হয়েও ঋষি, আপনি দেবঋষি। আমাকে ছলনা না করে সত্যি সত্যি বলুন না, আমি যা যা লিখেছি এতে কি আদৌ জীবের উদ্ধার হবে? নারদজি বললেন, না। তুমি যে বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছ বা মহাভারত আদি গ্রন্থ লিখেছ, এতে জীবের মনোরঞ্জন হবে, কিন্তু এতে জীবের মনোমন্থন হবে না। মনোরঞ্জনের বস্তু এ জগতে কম নাই। কেউ বা মাঠে গিয়ে ফুটবল খেলা করে মনোরঞ্জন করে, তো কেউ বা মোবাইলে গেম খেলে মনোরঞ্জন করে, কেউ বা আধুনিক গান শুনে মনোরঞ্জন করে, তো কোথাও বা পাড়ার মোড়ে 10টা মায়েরা এক জায়গায় দাঁড়িয়ে সাংসারিক পাঁচাল পেলে মনোরঞ্জন করে। মনোরঞ্জনের সাধন আমাদের জগতে কম নাই, আছে কি না?
কিন্তু মনোমন্থন, আমাদের মনটা যে মথিত হবে সে সাধন আমাদের কাছে কই? মনোমন্থনের দ্রব্য কই? বেদব্যাস প্রশ্ন করছেন, নারদজি প্রশ্ন করছেন বেদব্যাসকে যে তুমি যা যা লিখেছ এটা জীবের মনোরঞ্জন হবে বটে, কিন্তু মনোমন্থন তো হবে না বেদব্যাস। প্রয়োজন মনোমন্থনের সাধনে, যাতে জীবের মন মথিত হয়। তো এমন কিছু রচনা কর যাতে জীবের মনোমন্থন ঘটে। বেদব্যাস বললেন কি লিখব? নারদজি বললেন শোনো, আমি তোমাকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করছি। সৃষ্টির আদিতে পিতামহ ব্রহ্মা যখন সৃষ্টি করতে অস্বীকার করলেন যে না আমি সৃষ্টি করব না, কেন? কারণ সৃষ্টি করলে আমি মায়ার কবলে পড়ে যাব। আমরা সব থেকে বেশি মায়া কাকে করি মা? যেটি আমাদের সৃষ্ট, যেটা আমরা সৃষ্টি করেছি। বাবা বাড়ি তৈরি করলেন, সেই বাড়িটা ছেলে কিন্তু বিক্রি করতে দ্বিধাবোধ করবে না, কিন্তু বাবাকে বলা বিক্রি করতে, বাবা বিক্রি করবে না। কেন? উনি সৃষ্টি করেছেন। আমাদের সবচাইতে বেশি মায়া থাকে কিসের উপর? সন্তানের উপর। কেন? ওটা আমার সৃষ্টি। আমাদের সৃষ্ট যে কোনো বস্তুর উপরে আমাদের মায়া থাকে। তা ব্রহ্মা বলছেন যে প্রভু আমি সৃষ্টি করব না। ভগবান ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দিয়ে বললেন ব্রহ্মা তুমি চতুশ্লোকী ভাগবতকে মন্থন করো, মায়া তোমাকে স্পর্শ করবে না। এই চতুশ্লোকী ভাগবত ব্রহ্মা দিয়েছেন সনকাদি ঋষিকে, সনকাদি ঋষির থেকে পেয়েছেন নারদ। নারদ বেদব্যাসকে বলছেন বেদব্যাস সেই চতুশ্লোকী ভাগবত আমি তোমায় উপদেশ করছি, তুমি 4টে শ্লোককে মন্থন করে বৃহৎ ভাগবত লিখবে, 18,000 শ্লোক রচনা করবে। বেদব্যাসজি তখনও মনটা খুঁতখুত করছে। নারদ বলছেন বেদব্যাস কি হলো? আমি তো বললাম কেমন করে জীবের কল্যাণ হবে, কেমন করে জীবের উদ্ধার হবে, তো এখনো বিষণ্ণ বদন কেন বেদব্যাস? ব্যাস ভগবান বলছেন আমি কি পারবো? ওহে দেবর্ষি আমি কি পারবো? কেন পারবে না? আপনি তো জানেন আমার পিতা ব্রাহ্মণ কিন্তু মাতা শূদ্র। আমার বাবা পরাশর মুনি কিন্তু মা তিনি স্বর্গের শাপভ্রষ্ট নর্তকী আদ্রিকা। ইন্দ্রসভার নর্তকী ছিলেন, ছন্দপাতন অপরাধে মর্তলোকে মৎস্যের গর্ভ হইতে জন্ম হল। মাছের পেট থেকে জন্মেছেন, তাই অঙ্গের দুর্গন্ধ, লোকের নাম দিলেন মৎস্যগন্ধা বা যোজনগন্ধা। পরাশর মুনি তপস্যারত ধ্যানযোগে জানতে পারলেন ভগবান জ্ঞানাবতার গ্রহণ করবেন। পরাশর মুনি ধ্যান ভেঙে নেমে এলেন হিমালয় থেকে নিচে, এসে ইতস্তত হয়ে খুঁজছেন যে কার দ্বারা সন্তান উৎপাদন করবেন। ব্রাহ্মণ কুলের অনেক রমণীদের দিকে তাকালেন, কিন্তু কোন রমণীকে দেখেই পরাশর মুনির যোগ্য বলে মনে হলো না। কাউকে সেই দেবীময়ী মূরতি বলে পরাশর মুনি গণ্য করলেন না। এমন সময় একটা জেলেদের মেয়ে মাছ ধরে ফিরছে, নৌকাটা রেখেছে নদীর পারে, জাল টানতে টানতে যাচ্ছে, গা দিয়ে বিশ্রী মৎস্যের গন্ধ, কেউ নাকে কাপড় চাপা দিচ্ছে তো বাকিরা ছুটে পালাচ্ছে, এত দুর্গন্ধ গা দিয়ে। পরাশর মুনি
তাকিয়ে দেখলেন রমণীটির গায়ে যতই দুর্গন্ধ বেরোক, যদি শূদ্রকুলের হোক, কিন্তু রমণীটির গা দিয়ে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, স্বর্গীয় জ্যোতি। পরাশরমণি রমণীটির কাছে এসে বললে, স্বয়ং জ্ঞানের অবতার জন্মগ্রহণ করবেন, আমি তার নিমিত্ত মাত্র হতে চাই। ওহে রমণী, তুমি আমার সঙ্গিনী হও। মৎস্যগন্ধা বলেন, না, আপনি তো ঋষি, আপনি আজীবন সন্ন্যাসী ছিলেন, আজ বিবাহ করবেন বলছেন পুত্রের মোহতে, কিন্তু পরবর্তীতে আপনি আপনার সঙ্গে সংসার করবেন না, কিন্তু ছেড়ে চলে যাবেন, সে ভালো মতো জানি। আর তার উপরে আমি শূদ্র, আপনি ব্রাহ্মণ, এই ব্যাপারটা তো আছে। তাহলে কি করে আমি আপনার হস্ত গ্রহণ করি? আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন দুদিন পরে, তখন আমার কি হবে? পরাশরমণি বললেন, হে মৎস্যগন্ধা, আমি তোমার আশীর্বাদ করছি, তোমার সতীত্ব হরণ হবে না। আমার বরে তোমার অঙ্গের মৎস্যগন্ধ পদ্মগন্ধে পরিণত হবে, তুমি রাজমাতা হয়ে ভারতবর্ষে রাজত্ব করবে, এই সমগ্র আর্যাবর্ত তোমার পদানত থাকবে, এবং ইতিহাস চিরকাল তোমাকেই রাজমাতা বলে কীর্তন করবে। তুমি ব্যথিত রাজমাতা বিশেষণটা কারুর নামের অগ্রেসী ভাবে আর লাগবে না, আমি তোমায় কৃপা করছি। মৎস্যগন্ধা বলেন, ঠিক আছে, কিন্তু এ স্থানে নয়। আমি একটি দ্বীপপুঞ্জের সন্ধান জানি, জেলেদের মেয়ে নৌকা নিয়ে নদীতে ঘোরে, তো সহজেই জানে যে কোথায় কি আছে। নৌকায় পরাশরমণিকে নিয়ে নদীতে নেমে গেলেন, নৌকা চালিয়ে নিয়ে আসলেন দ্বীপপুঞ্জে। সেখানে পরাশরমণির সাথে মিলিত হতে গেলেন মৎস্যগন্ধা। তবুও মৎস্যগন্ধার মনে বড় ইতস্তত করছে, যেন পরাশরমণিকে গ্রহণ করতে পারছেন না। পরাশরমণি বলেন, কি হয়েছে? তুমি কি আমাকে মন থেকে মানতে পারছো না কন্যা? রমণীটি বললেন, এই দ্বীপপুঞ্জকে যদি কেউ দেখে নেয়। পরাশরমণি মন থেকে সাদা ধোঁয়ার সৃষ্টি করলেন, পরবর্তীতে যার নাম হলো কুয়াশা। কুয়াশার সৃষ্টি হলো, দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করলেন জ্ঞানের অবতার। দ্বীপের মধ্যে জন্ম হলো তাই দ্বৈপায়ন, গাত্রবর্ণ কালো তাই কৃষ্ণ, বেদকে চতুর্ভাগে বিভক্ত করলেন তাই বেদব্যাস। বল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহারাজ। জন্মগ্রহণ করলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি। বেদব্যাস বললেন, ওহে নারদজি, আপনি তো শুনলেন, আমি তো বর্ণ সংকর, আমার মা শূদ্র, বাবা ব্রাহ্মণ। বর্ণ সংকরের দ্বারা জগতের যে কোনো উচ্চ কার্য সম্পাদিত হয় না। আমি কি পারবো আপনার এত বড় গুরু দায়িত্বটা গ্রহণ করতে? নারদজি বললেন, কেন পারবে না? ভুলে যেও না বেদব্যাস, তুমি পুরাণাদিতে লিখেছ, ওই বিষ্ণু পুরাণ তো তোমারই লেখা, সেখানে তো তুমি প্রহ্লাদের কথা উল্লেখ করেছ। মনে কি করে বরণ কুল, যে কুলে কেন জন্ম হোক না কেবলই ভক্তি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সভার মাঝ। হনুমানের কি কুল ছিল? তার মাও তো স্বর্গের শাপভ্রষ্ট নর্তকী অঞ্জনা, বাবা কেশরী বানর। হনুমানের তো উচ্চকুলে জন্ম হয়নি, হচ্ছে কি না?
তথাপিও প্রভু রামচন্দ্রের শ্রেষ্ঠ দাস। বিভীষণ কি উচ্চকুলে জন্মেছেন? পিতা বিশ্বশ্রবা মুনি, মা কেশিনী দৈত্য। রাক্ষসীর গর্ভে জন্মেছেন বিভীষণ। এক ভাই যক্ষ কুবের, তো আরেক ভাই রাবণ। কিন্তু বিভীষণ বসেন কোথায়? স্বর্গসভায়, দ্বাদশ ভাগবতের এক ভাগবত। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সভার। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইয়া যাহার বশ। প্রহ্লাদ কোন উচ্চকুলে জন্মেছেন? কিন্তু রাক্ষসের ঔরসজাত সন্তান, যার আবাহনে স্ফটিক স্তম্ভ হইতে নিরাকার নির্গুণ ব্রহ্ম সাকার সগুণ হয়ে প্রকটিত হয়েছে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বর। বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘর। আরে তোমারই তো সন্তান বিদুর। ভগবান দুর্যোধনের অন্ন গ্রহণ করলেন না, বিদুরের বাড়ির ওই শ্বাস ছেড়ে খোসা গ্রহণ করলেন। শোনো বেদব্যাস, লেখো, কলম ধরো, তুই পারবে আমি জানি। বেদব্যাস তবু যেন মনে সংকোচ। নারদজি বলছেন, শোনো, আমি তোমায় আমার পূর্বজন্মের বৃত্তান্ত বলি। জানো বেদব্যাস, পূর্বজন্মে আমি এক গোয়ালিনীর পুত্র ছিলাম। আমার মায়ের জীবনে ছোট্ট একটি ভুলে আমার জন্ম হয়। আমার পিতৃ পরিচয় কি তা আমার জানা ছিল না। একদিন মাঠে খেলা করতে গিয়েছি, বন্ধুরা আমাকে ধিক্কার করে বললেন, ওকে খেলায় নেবে না, ও যে দাসীপুত্র। দাসীপুত্রের আমাদের সঙ্গে খেলা করার অধিকার নাই। আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে এলাম, মা মা আমার বাবা কোথায়? বাবা কোথায় মা? পিতৃ পরিচয় কি? মা বললেন, খোকা, আমি তোমার মা, আমি তোমার বাবা। কেন? আমি কি তোমায় ভালোবাসি না? বাসো তো মা, তাই তো বলছি। বলো না আমার বাবা কোথায়? একবার বাবার কাছে যাব, একবার বাবাকে দেখবো মা। আমার বন্ধুরা খেলা নেয় না, বলে আমি দাসপুত্র। তোমার বন্ধুরা ঠিক বলেন খোকা, দাসীপুত্রের খেলতে ইচ্ছা করতে নাই, দাসীপুত্রের আনন্দ উৎসব করতে নাই। মা, তুমি আমাকে ঘরে একা রেখে রোজ গোয়ালিনীর কাজ করতে ছুটে যাও। ঘরে একাকী থাকি আমি মা, বড় ক্ষুধা লাগে আমার, বড় তৃষ্ণা পায় আমার। খোকা, তুমি না দাসীপুত্র, দাসীপুত্রের ক্ষুধা লাগতে না, দাসীপুত্রের তৃষ্ণা পেতে না। মা, সারাদিন একা থাকি, তুমি রাত হলে বাড়ি ফেরো, আমার একা ভয় লাগে যে মা। তুই বড় হয়ে গেছো না, তোমার এখন 5 বছর বয়স, ভয় পেতে না। দাসীপুত্রের ভয় লাগাটাও যেন এ সমাজ গ্রহণ করবেন না খোকা। জানো বেদব্যাস, মায়ের বলাই কথাগুলো আমি আমার জীবনের বেদবাক্য বলে জেনেছিলাম। কিন্তু গোবিন্দের কৃপা কখন যে কার উপর কিভাবে আছড়ে পড়ে তিনি ব্যথিত এই জগতে কেউই আর সেটা বলতে পারে না। একদিন
ঘরে একাকী বসে আছি আমি, মা বাইরে দরজায় তালা দিয়ে গেছেন। পাছে খেলতে যাই, পাছে বন্ধুদের সাথে মারপিট করি, পাছে বন্ধুরা আমার মাকে কুলোটা কলঙ্কিনী বলে, পাছে পিতৃ পরিচয় জানতে চায়। তাই মা দরজা বন্ধ করে গেছেন যাতে বেরোতে না পারি। গবাক্ষ দ্বার হইতে জানলা দিয়ে দেখছি ওই দূরে আমার বন্ধুরা খেলা করছে। কোথা থেকে 4 জন ঋষি বালক নেমে এলেন। পরনে কিচ্ছু নাই, আমারই মতো বয়স, 5ই হবে বোধহয়। গায়ে কিচ্ছু নাই, তো সুতো পর্যন্ত নাই। কণ্ঠে রয়েছে তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে উজ্জ্বল তিলক, মুন্ডিত মস্তকে চৈতন্য বিরাজ করছে, হাতে অক্ষমালা কমণ্ডল। এসে পল্লী বালকদের কাছে জিজ্ঞাসা করলেন, এই খোকা বলতে পারিস এখানে ব্রাহ্মণ পল্লীটা কোথায়? বন্ধুরা তখন খেলায় এত উন্মত্ত ছিল, এই ঋষি বালকদের দেখতেই পেল না, ঋষি বালকদের কথা শুনতেই পারল না। যে কৃপা সেদিন তাদের ঘরে বরিশন হওয়ার কথা ছিল, সকল কৃপার বাদল, সকল কৃপার মেঘ সেদিন এসে ঢেলে বর্ষা দিল আমার দরিদ্র কুটিরে। সাধুরা আমার দ্বারে এসে দাঁড়িয়ে বললেন, এই খোকা বলতে পারিস এখানে ব্রাহ্মণ পল্লীটা কোথায়? আমি বললাম, হ্যাঁ পারি, কেন পারবো না। আমার মা যে ব্রাহ্মণ পল্লীতে গোয়ালিনীর কাজ করে গো, তাই আমাদের নিয়ে যাবি খোকা? হ্যাঁ নিয়ে যাব, কিন্তু কেমন করে যাব গো? আর মা যে দরজায় তালা দিয়ে গেছে, পাছে আমি বাইরে বেরোতে না পারি। ওরে, প্রভুর নাম গ্রহণ করলে ভব সমুদ্র শুকিয়ে যায়, ভববন্ধন মোচন হয়ে যায়, আর তোর দরজা খুলবে না। এই দেখ, তোর দরজার বাইরে দাঁড়িয়ে আমরা প্রাণ ভরে হরিনাম করছি, দরজা খুলে যাবে বলে সনকাদি ঋষি প্রাণ ভরে হরিবল হরিবল জয়ধ্বনি করা শুরু করলেন। দরজার সিন্ধুক খুলে গেল, বাইরে বেরিয়ে এলাম আমি, প্রণাম করলাম সাধুদের। সে এক আশ্চর্য মুহূর্ত। হরিনামে ভববন্ধন মোচন হয়, সাধারণ দরজা খুলবে না, তা কি করে হয়? তুলসীদাসী রামায়ণ রচনা করতে গিয়ে তুলসীদাস বলছেন, হে প্রভু রামচন্দ্র, তুমি কত কষ্ট করে সাগর দেবের তপস্যা করে, সাগরকে প্রসন্ন করে, বানর সেনাকে সঙ্গে করে, পাথর দিয়ে সাগরের সেতু বেঁধে মা সীতাকে উদ্ধার করে আনলে। যদি অধম তুলসীদাস সেদিন তোমার কাছে থাকত, তোমায় সাগর বাঁধতে হতো না ঠাকুর। কেন তুলসীদাস তুমি কি করতে? তো জানো না ঠাকুর আমি কি করতাম। কেন তুলসীদাস তুমি কি করতে বলো? ভক্ত ভগবানে কৌতুক হচ্ছে। তুলসীদাস বলছে, প্রভু যদি অধম তুলসীদাস তোমার কাছে থাকতো তা তার সাগর বাঁধতে দিতাম না। তো কি করতে তুলসীদাস? প্রভু আমি সাগর পরে দাঁড়িয়ে প্রাণ পরে শ্রীরাম শ্রীরাম বলে জয়ধ্বনি করতাম। কি হতো তুলসীদাস? বলে তোমার নামে ভব সমুদ্র শুকিয়ে যায়, এই সামান্য সমুদ্র শুকতো না, সমুদ্র শুকিয়ে যেত, আর আমি হেঁটে গিয়ে মা সীতাকে উদ্ধার করে আনতাম। এই অধম তুলসীদাস যদি সেদিন তোমার কাছে থাকতো ঠাকুর, তোমার সাগর বাঁধতে হতো না। তুমি নিজেই জানো না ঠাকুর তোমার নামের কত মহিমা, তোমার নিজেরই জানা না। জানা বেদব্যাস সাধুদের প্রণাম করেছি, সাধুদের প্রণাম করা মাত্রই আমার সর্বাঙ্গে পুলক,
বৈষ্ণব চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আগে আগে চলতে শুরু করলাম আমি, পিছন পিছন কুমার চতুষ্টায় চারজন ঋষি বালক সাধুর আশ্রমে গিয়ে উঠলাম। ঋষিবার আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই খোকা, এই সাধুদের তুই পথ ছিনিয়ে নিয়ে এসেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। গুরুদেব আমাকে কোলে নিয়ে বড় আদর করা শুরু করলেন। আমি সাধুদের পথ ছিনিয়ে এনেছি, সাধু সেবা করেছি, বৈষ্ণব সেবা করেছি। যারা তখন মাঠে খেলা করছিল, এই সাধুরা যখন গিয়ে পথ জানতে চাইল, যারা দেখতে পায়নি, খেলায় উন্মত্ত ছিল, গুরুদেব যে আমায় কোলে নিয়েছেন এটা তারা ঠিক দেখতে পেলেন। তারা ছুটে এসে চিৎকার করে বললেন, গুরুদেব ওকে কোলে নিয়েছেন, ওর পিতৃ পরিচয় নাই, ও বাবার পরিচয় জানে না, ওকে ছুলে জাত যাবে যে। গুরুদেব ধমক দিয়ে বললেন, ছি, এই শিক্ষা দিয়েছি তোমাদের, তোমরা ওর জাত দেখছ, ওর জন্মসূত্র ধরে টানছ, কিন্তু ও যে সাধু সেবা করেছে, ও যে বৈষ্ণব সেবা করেছে, সেটা তোমাদের চোখে পড়ল না, সেটা তোমরা চোখে দেখতে পারলে না। বলো, যেই মুহূর্তে সাধুর চরণ রজে ওর মস্তক অভিষিক্ত হয়েছে, এই পাকে জন্মালেও সঙ্গে সঙ্গে ওর জীবনটা পঙ্কজে পদ্মে প্রস্ফুটিত হয়ে গিয়েছে। যা সাধু আমায় বড় আদর করে জিজ্ঞাসা করলেন, এই খোকা, তুই আমার আশ্রম চিনলি কি করে? হ্যাঁ, আমি বললাম, দেখেছ, কিচ্ছু জানে না। আরে আমার মা যে তোমারই আশ্রমের গোয়ালিনীর কাজ করে গো, আমি যে তোমারই আশ্রমের গোয়ালিনীর ছেলে। মায়ের সঙ্গে ছোটবেলায় কত এসেছি, তুমি কীর্তন করতে, আমি করতাল দিতাম। ও, তুই এখন বড় হয়ে গেছিস বুঝি? হ্যাঁ, বড় হয়ে গেছি না। মা বলেছেন আমার এখন 5 বছর বয়স। তুই আমার আশ্রমের গোয়ালিনীর পুত্র খোকা? হ্যাঁ। তাহলে তো তুই সম্পর্কে আমার ভাই হোস। তা কি করে হয়? আমার বয়স তো মাত্র 5, তোমার তো 50-এরও বেশি। আমি তো ভাই হবো কি করে? বুঝলি না খোকা, তোর মা সারাদিন আশ্রমে থাকে, গোয়াল দেখাশোনা করে, আশ্রম সংস্কার করে, চন্দন ঘর্ষণ করে, তুলসী পত্র চয়ন করে, গঙ্গার জল আনায়ন করে, গো দহন করে, মালা গেঁথে দেয়। আর রাত্রিবেলায় তুই ভয় পাবি বলে এই বুড়ো ছেলেটাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যায়। তাহলে বল, সম্পর্কে আমি তোর বুড়ো দাদা হলাম কিনা? জানো বেদব্যাস, জীবনে কখনো কেউ আমার মাকে সম্মান দিয়ে কথা বলে। এ সমাজ চিরকাল আমার মাকে কুলোটা, কলঙ্কিনী, দ্বিচারিণী ইত্যাদি নামেই অভিহিত করেছে। আমি সারা জীবন তিরস্কার ছাড়া সমাজের কাছে কিচ্ছু পাইনি। কিন্তু সেই সমাজের যিনি মাথা, যাকে সবাই সম্মান জ্ঞাপন করে, সেই গুরুদেব আমার মাকে মা বলে ডাকছেন, আমার মাকে মা বলে সম্মান করছেন। আমার মনে তখন আনন্দের জোয়ার, আমার মনে তখন আনন্দের তরঙ্গ খেলছে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, সম্পর্কে আমি তোমার ভাই তো। সাধু বললেন, জানিস তো, ভাইয়ের অনেক কর্তব্য কর্ম থাকে। আমার তো বয়স হয়েছে খোকা, এই সাধুদের সেবা আমার দ্বারা আর ঠিক মতো হয় না। তুই কাজ করবি, তুই আশ্রমে থাকবি, থেকে এই সাধুদের সেবা করবি, তাহলে তোর দায়িত্বে সাধুদের দেব। শুরু হলো আমার সাধু সেবা। সাধুদের সঙ্গে গঙ্গায় যাই, সাধুদের বস্ত্র ধরে থাকি, কাপড় কেচে দিই,
সাধুরা জপ করতে বসলে তাদের বাতাস করি, সাধুরা পূজায় বসলে ফুল তুলসী আনি, চন্দন ঘষে দিই, সাধুরা খেয়ে উঠে গেলে, প্রসাদ পেয়ে উঠে গেলে জায়গা সংস্কার করে দিই, তাদের শয্যা রচনা করি, চরণ সেবা করি। চরণ সেবা করতে করতে দেখেছি ওরা চারজন যেন নিজেদের মধ্যে কি সব আলোচনা করে, খালি খালি কিছুই বুঝতে পারি না। মনে খুব সাধ যে এরা কি বলে একটু বুঝবো, কিছুই মাথায় ঢোকে না যে কি ওরা বলা বলি করে সারাদিন ধরে। একদিন সাধুরা প্রসাদ পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি বাইরে, সনকাদি ঋষি আমার ডেকে বললেন, এই খোকা, তোকে আশ্রমে তো কাজ করতে দেখি, তোকে প্রসাদ পেতে দেখি না তো। আমি বললাম, এ মা, জানো না আমি যে দাসীপুত্র, দাসীপুত্রের ক্ষুধা পেতে নাই, দাসীপুত্রের তৃষ্ণা লাগতে নাই, দাসীপুত্রের আমোদ প্রমোদ করতে নাই, দাসীপুত্রের ক্ষুধা পেতে নাই যে কি করে খাবো? কে বলেছে তোকে কথা? শোন, গোবিন্দ চরণে কেউ ছোট বড় হয় না রে, সবই আমার প্রভুর সৃষ্টি। আজ থেকে আমরা প্রসাদ পেয়ে উঠে গেলে আমাদের উচ্ছিষ্ট প্রসাদ তুই গ্রহণ করবি। সাধুরা উঠে চলে গেলেন, সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলাম আমি, আমার সর্বাঙ্গ পুলকিত। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। রাত্রিবেলায় সাধুদের চরণ সেবা করতে গিয়েছি, প্রতিদিন দেখি সাধুরা কি সব আলোচনা করে, কিছুই বুঝতে পারি না। কিন্তু আজ বুঝতে পারলাম সাধুরা হরি কথার ইষ্ট গোষ্ঠী করছে। যে হরি কথা এতদিন আমার কাছে দুর্বুদ্ধ ছিল, আমার মাথায় ঢুকতো না, হৃদয়ঙ্গম হতো না, সাধুদের প্রসাদের এমন গুণ, সেই হরি কথা আমার কাছে সুলব্ধ হয়ে উঠল। যাদের দেখছেন ভাব আসছে না, হরিনামে স্পৃহা যাচ্ছে না, হরিনাম করতে গেলে ঘুম লাগছে, বিরক্ত লাগছে, হরি কথা শুনতে গেলে বেশিক্ষণ পর ঘুম পেয়ে যাচ্ছে, একটাই উপায় না, সাধুর প্রসাদ। অনুভবী সাধু, জ্ঞানী পণ্ডিত, তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন। সাধুর উচ্ছিষ্টে আমাদের ভক্তি পথে অনেকটা এগিয়ে দেয়, যেটা আমরা কল্পনাও করতে পারি না। অনেকটা এগিয়ে নিয়ে যায় আমাদেরকে কৃপা। কুমার চতুষ্টয়, চতুর্মাসা ব্রত শেষ হয়েছে, চলে যাচ্ছেন বেরিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা চলে যাচ্ছেন? ওনারা উত্তর করলেন, চতুর্মাসা ব্রত শেষ হয়েছে যে খোকা। আমি বললাম, আমাকে সঙ্গে নিয়ে যাবেন না? তুই আমাদের সঙ্গে যাবি খোকা? হ্যাঁ, আমি সঙ্গে যাব। পারবি আমাদের সঙ্গে যেতে? সব ছেড়ে বেরিয়ে যেতে পারবি? কেন পারবো না, আমি বড় হয়ে গেছি না, মা বলেছেন আমি বড় হয়ে গেছি, আর 5 বছর বয়স। মাকে ছেড়ে যেতে পারবি? মাকে ছেড়ে যেতে পারবি খোকা? জানো বেদব্যাস, যেই মায়ের নামটা মুখে নিয়েছে, আমার আর সংসার ছেড়ে বেরোনো হলো না। মা ছাড়া যে এ জগতে আমার আর কেউ নাই। না না, আমি ছাড়া যে আমার মায়ের এ জগতে আর কেউ নাই। এই সমাজের সকল আকথা কুকথা, সকল তাচ্ছিল্য সহ্য করে ওই রমণী প্রাণ ধারণ করে আছেন কেবল আমার জন্য।
যাতে আমি দুবেলা দুমুঠো পেতে পারি, যাতে আমি বেঁচে থাকতে পারি, যাতে আমি নিঃশ্বাস নিতে পারি, সেই মাকে পরিত্যাগ করে চলে যাব কি করে? না গুরুদেব, আমার তো যাওয়া হবে না, মাকে ছেড়ে যেতে পারবো না। তাহলে কি আমার কোনোদিন হরি ভজন হবে না? তাহলে কি আমি কোনোদিন গোবিন্দ চরণ কমল লাভ করতে পারবো না? সনকাদি ঋষি বললেন, কেন পারবে না? গৃহে বা বনিতে থাকে হাগৌরাঙ্গ বলে তাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি জঙ্গলে আছো না বাড়িতে আছো এটা তো বড় কথা নয়। কেবলমাত্র জঙ্গলে গেলে যদি হরি ভজন হতো, তাহলে আমাদের আগে তো শকুনগুলো গোবিন্দ লাভ করতেন, তারা তো জঙ্গলেই জন্মান। কেবলমাত্র দিনের মধ্যে 5 বার করে চান করলে আর 10 বার করে হাত ধুলে যদি গোবিন্দ চরণ পাওয়া যেত, তাহলে আমাদের আগে তো জলহস্তিগুলো গোবিন্দ লাভ করতেন। কেবলমাত্র না খেয়ে থাকলে যদি ধর্ম হয়, গোবিন্দ লাভ হয়ে যায়, তাহলে তো আমাদের আগে মা স্টেশনের ভিখারিগুলো গোবিন্দ লাভ করতেন। ওরা তো দিনের পর দিন না খেয়ে থাকে। तुलसी पहनने से हरी मिले तो मैं पहनो झाड़, पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़, मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल। যদি তুলসী পড়লেই শুধু গোবিন্দ পাওয়া যায়, তাহলে ঝাড় ঝাড় তুলসী গায়ে পড়তাম। যদি কেবল পাথর পুজো করলে গোবিন্দ পাওয়া যায়, তাহলে গিরিরাজ তো বিরাট পাহাড়, গিরিরাজের তটে থেকে ওই বিরাট গিরিধারীকে পুজো করতাম। বিনা প্রেম সে নেই মিলে নন্দলাল। তাহলে কি তুলসী পড়বো না, উপবাস করবো না, শৌচাদি ক্রিয়া করবো না? সবটাই করবো, ওগুলো আচরণ করতেই হবে। কিন্তু তার মানে এটা নয় যে কেবল ওগুলো করলেই গোবিন্দ লাভ হবে। প্রধান এটা যে আমি দিনের মধ্যে কতটা হরিনাম করছি, আমি দিনের মধ্যে কতটা সময় হরি কথার রসে, হরি লীলার রসে ডুবে থাকছি, এটা প্রধান। যে আমার দিনের মধ্যে কতটা সময় হরিনামে, হরি কথার মধ্যে নিমজ্জিত থাকছে। সন্ন্যাসী হয়েও যদি হরিনামে, হরি কথায় ডুবে থাকতে না পারলাম, তাহলে সন্ন্যাসীর থেকে গৃহস্থ ভক্ত তো অনেক ভালো। তো নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে তাকে, নরোত্তম মাকে তার সঙ্গ। তাহলে গুরুদেব, আমার কি কখনো হরি ভজন হবে না? নিশ্চয়ই হবে। তুই ঘরে থেকেই হরি ভজন করবি কোকা। আমরা তোকে মন্ত্র প্রদান করছি বলে দ্বাদশ অক্ষরী মন্ত্র প্রদান করলেন, মধুসূদন মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। সনকাদি ঋষিরা চলে গেলেন, জপ করা শুরু করলাম আমি। কিছুদিন যায়, বছর ঘুরে তখন বর্ষাকাল, শ্রাবণ মাস, অমাবস্যা তিথি। সেদিন বাইরে ঘোর ঝঞ্ঝা, ঝড়, দুর্যোগ চলছে। মার আমি ঘরে একাকী রয়েছি। এমন সময় আশ্রম থেকে কে যেন একটা আসলো, এসে মাকে ডেকে বলল, ও গোয়ালিনী, ঘরে আছো? আশ্রমে গোমাতার বাছুরি হবে, শিগগির চলো, শিগগির চলো গোয়ালিনী। মা বললেন, খোকা তুই বাড়িতে থাক, আমি এক্ষুনি ফিরে আসবো। খোকা তুই একটু বাড়িতে থাক বলে মা চলে গেলেন। কিন্তু মা সেই যে গেলেন আর ফিরলেন না। দুপুর থেকে
সন্ধ্যা ঘনিয়ে এলো, মা ফিরছেন না। মধ্যাহ্ন হইতে অপরাহ্ন হইতে সন্ধ্যা সায়ন্ন, মা ফেরেন না। মা ফেরেন না কেন? বাইরে ঘন কুজ্ঝটিকা, বিরাট অন্ধকার বাহিরে, অমাবস্যা তিথি, তার উপরে ঘন কালো মেঘ, বাইরে প্রচন্ড দুর্যোগ, প্রবল বর্ষা। মা ফিরছেন না। মা ফিরছেন না কেন? আমি একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির, মা ফেরেন না। সন্ধ্যা থেকে রাত 9টা বাজে, মা ফেরেন না। আর ধৈর্য ধরছে না। কি হলো মায়ের? মা ফিরছেন না কেন? কি হয়েছে মায়ের? মধ্যরাত, চারিদিক থমথমে, নিস্তব্ধ। কেবল বাইরে ঝড়ের শোষ শব্দ, আর প্রবল বর্ষা, আর মেঘের গর্জন। মা ফিরছেন না। আর ধৈর্য ধরল না। ছুট দিলাম আশ্রমের দিকে। মাঠের মাঝখান দিয়ে ছুটছি তাড়াতাড়ি যাব বলে। কিছু একটা হোঁচট খেয়েছি, হোঁচট খেয়ে পড়লাম। স্পর্শ করে বুঝতে পারলাম এটি মনুষ্য দেহ। শুধু মনুষ্য দেহ নয়, একটি রমণীর দেহ। কে তুমি মা? এই প্রবল বর্ষায় মাঠের মাঝে পড়ে আছো কেন? তোমার সর্বাঙ্গ যে কর্তমাক্ত, প্রবল বর্ষায় ভিজে যাচ্ছে তোমার সর্বাঙ্গ। কে তুমি মা? একবার কথা বলো। রমণীর অধর স্পর্শ করে মনে হলো যেন এই অধর আমার বড় চেনা, যেন এই ওষ্ঠ অধর দ্বারা আমাকে নিত্য চুম্বন করেন আর কত আদর করেন। রমণীর বক্ষ স্পর্শ করে মনে হলো যেন এই বক্ষের স্তন পান করে আমার মেরুদণ্ডটি সোজা হয়েছে। রমণীর কোল অঙ্ক স্পর্শ করে মনে হলো যেন এই কোলে মাথা রেখে শুলে আমি স্বর্গসুখ অনুভব করি। রমণীর হাত দুটো বড় চেনা, যেন এই হাত দিয়ে তিনি আমাকে রোজ আলিঙ্গন করেন, বুকে জড়িয়ে ধরেন আর বলেন, আমি বেঁচে থাকতে তোর কোনো বিপদ হবে না খোকা, আমি জগতের সবকিছুর থেকে তোকে আগলে রাখবো। এই চরণ আমার বড় চেনা। এই চরণে প্রণাম করলে একটি হাত রোজ মাথায় পড়ে আর বলে, অনেক বড় হও খোকা, অনেক বড় হও। তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হলে এ সমাজ আমাকে আর কলঙ্ক দেবে না, আর তাচ্ছিল্য করবে না। কে তুমি মা? কে তুমি? একবার তাকাও না, একবার কথা বলো। কে তুমি মা? একবার কথা বলো, একবার কথা বলো মাগো। কাহার দুহিতা তুমি? কাহার ধরণী? আজ পড়ে রয়েছ আবে, কে তুমি জননী? একবার সারা গাও, কথা কও, কে তুমি জননী? একবার কথা বলো। হে প্রভু, একবার এই ঘোর অমাবস্যার ঘন কুচ্ছটিকায় কিছু দেখা যায় না। একবার বিদ্যুৎ চমকান, একবার বিদ্যুৎ চমকান প্রভু। আমি দেখতে চাই এই রমণীটিকে। বিদ্যুৎ চমকে উঠল। দেখলাম মায়ের নিথর দেহটা মাঠের মাঝে পড়ে আছে। মা, উঠো মা, উঠো, কথা বলো মাগো। কি হয়েছে তোমার? উঠো মা, উঠো। একবার খোকা বলে ডাকো, একবার আদর করো, একবার বুকে জড়াও মা। একবার ওঠো মা, একবার তো কথা বলো।
একবার একবার খোকা বলে আর নাম ধরে ডাকো প্রভু। আরেকবার বিদ্যুৎ চমকা। আমি দেখতে চাই আমার মায়ের কি হয়েছে, কেন তিনি কথা বলছেন না। বিদ্যুৎ চমকে উঠল। দেখলাম মায়ের পায়ের কাছে একটা কালকে উঠে বসে আছে, মাথা নাড়াচ্ছে আর যেন আমায় বলতে চাইছে, খোকা তোর মার নাই খোকা, তোর মা কালের ঘুম ঘুমিয়েছে। মা আমাকে ছেড়ে চলে গেলে, মা গো আমাকে ছেড়ে চলে গেলে মা, শুধু তোমার জন্য জননী, তোমার জন্য আমি, তোমার জন্য সন্ন্যাস নিয়ে গুরুদেবের সাথে চলে যাই নাই। সে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও তাহলে প্রাণ রেখে কি করব? তাহলে আমিও যাব আজ প্রাণ বিসর্জন করতে। ছুটলাম গঙ্গার তীরে আত্মহত্যা করব বলে। কে যেন ডেকে উঠেছে, খোকা খোকা আত্মহত্যা করিস না খোকা, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা করিস না খোকা, আত্মহত্যা করিস না। যার এ জগতে কেউ নাই, তার প্রভু আছেন। সেই প্রভুর স্মরণ কর, গুরু প্রদত্ত মন্ত্র স্মরণ কর, মন্ত্র জপ কর খোকা। আত্মহত্যা করিস না। তুই বেঁচে থাকলে তোর মধ্যে আমি বেঁচে থাকব। বন্দে বিষ্ণু ভবভয়হরণম সর্বলোকৈকনাথম। যিনি ভবভয় হইতে আমাদের বাঁচান। যার কেউ নাই তার রাধানাথ আছে, যার কেউ নাই তার শ্রীনাথ আছেন। সর্বলোকৈকনাথম, সর্বলোকের একমাত্র নাথ তিনি। খোকা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, গুরু প্রদত্ত মন্ত্র জপ করো খোকা, অতি অবশ্যই তোমার উদ্ধার হবে। গঙ্গা তটে বটবৃক্ষ তলে গুরু প্রদত্ত মন্ত্র মধুসূদন মন্ত্র জপ করতে বসেছি। দ্বাদশাক্ষরী মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জপ করতে করতে কখন যে আমার কুলকুণ্ডলিনী জাগ্রত হলো বুঝতেও পারলাম না। আমার প্রাণ বায়ু অপান বায়ুতে স্থিত হলো। ষড়চক্র ভেদ করে আমার আত্মা সহস্রার দিয়ে বাইরে বেরিয়ে এলো। যখন বাইরে বেরিয়ে এলাম, সেই চারজন ঋষি কুমার সনক, সনাতন, সনন্দন, সনত কুমার আমার ডেকে বললেন, এসেছিস খোকা? তোর জন্যই দাঁড়িয়ে আছি, চল তোকে আমাদের পিতার কাছে নিয়ে যাব। আমাকে নিয়ে এলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি দেখলেন আমার মুখের হরিনাম বন্ধ হচ্ছে না, আমি অনর্গল হরিনাম করছি, আমার মুখে অনর্গল মধুসূদন মন্ত্র জপ হচ্ছে। ব্রহ্মা নাম রাখলেন না হ্রদ, যাকে রোধ করা যায় না, যার বদনের হরিনাম বন্ধ হয় না। আমার স্থান দেওয়া হলো স্বর্গ সভায়, কিন্তু স্বর্গের বৈভব লোভে আমার নাই। আমি হরিনামে মত্ত হলাম। দেবতারা আমার নাম রাখলেন দেবঋষি, যিনি দেবতা হয়েও ঋষি। শুনলে তো বেদব্যাস, কেমন করে আমি দেবঋষি থেকে আজ, কেমন করে আমি পিতৃ পরিচয়হীন বালক থেকে আজ দেবঋষি নারদ হয়েছি। তুমিও পারবে, তুমি কলম ধরো, রচনা করো। গণেশজিকে আবাহন করা হলো। বেদব্যাসজি বলতে শুরু করলেন, গণেশজি রচনা করলেন। এরপরে ভাগবতমে সুখমণিবাদের কথা আসে। অতঃপর পরীক্ষিতের রাজসভায় সুখমণি এসেছে। সুখমণিবাদ একে একে সৃষ্টি বর্ণন করছেন।
মনুশতরূপার 3 কন্যা, প্রসূতি, আকুতি, দেবহূতি, 2 পুত্র, প্রিয়ব্রত, উত্থাতা। প্রথম কন্যা মা প্রসূতি। প্রসূতির থেকে জন্মগ্রহণ করলেন 27 জন চন্দ্রের নক্ষত্র। কতজন? 27 জন। আমরা নামমালায় যখন গুটি জপ করি বা হাতে যখন আহ্নিক করি, কত সংখ্যায় জপ করি মা? 108। ওটাতে 110 বা 150 বা 100 হতে পারত, 108 কেন সংখ্যাটা? দেখবেন গুরুদেবরা বলেন না যে গুরু প্রদত্ত মন্ত্র ঠিক মতো জপ করলে তাকে আর জ্যোতিষীর কাছে যেতে হয় না, আমাদের মন্ত্রই আমাদের ভাগ্যকে নিরূপণ করে। তাহলে কি শুধু ভক্তি মার্গের কথা? না। আমাদের ঋষিরা মুনিরা এনারা এত বড় নিউমেরোলজিস্ট, এত সুন্দর করে নিউমেরিক্সটা আমাদের কাছে এনে দিয়েছেন যে অভাবনীয়। চন্দ্রের নক্ষত্র কজন বললাম? 27 জন, যাদের নামে আমাদের বাংলার 12টি মাস, বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, মৃগশিরা থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ ইত্যাদি। এই এক একটি নক্ষত্রের 4টি করে চরণ। যখন চন্দ্রকে নক্ষত্রগুলা পরিক্রমা করে, 1 বছরে 4 বার পরিক্রমা হয়, যার উপরে নির্ভর করে আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য। এক একটি নক্ষত্রে কটি করে চরণ? 4টি করে। তাহলে 27 4 কত হলো? 27 কত হলো? 108। অর্থাৎ আমরা যখনই গুরুদেবের দেওয়া মন্ত্রটা নামমালায় হোক বা হাতে হোক ওই 108 সংখ্যায় জপ করছি, আমাদের ভাগ্য নির্ধারণ হয় কিসে? আমাদের নক্ষত্রে, আমাদের রাশিতে। রাশি নির্ধারণ হয় কিসে? এই নক্ষত্র মণ্ডলীর কনস্টিলেশনের উপরে, তারা যেমন আকৃতি নির্মাণ করছে তার উপরে। যখনই আমরা 108 সংখ্যায় কোনো মন্ত্রকে জপ করছি, তখনই মন্ত্রটা এমনি এমনি আমার ভাগ্যকে, দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করছে। 108 সংখ্যায় 3টে সংখ্যা আছে, 1, 0, 8। এই 3টে সংখ্যাকে যোগ করি কত আসবে প্রতিফল? কত আসবে? 1, 0 আর 8। 1 যোগ 0 যোগ 8 কত আসলো? 9। আমাদের গ্রহ কটা? 9টা, নবগ্রহ। আরো মজার জিনিস দেখুন, আমাদের ঋষিরা কত সুন্দর করে সনাতন ধর্মকে আমাদের কাছে প্রতিষ্ঠা করেছেন। 9 একটি অবিভাজিত সংখ্যা। 9কে আপনি যা দিয়েই গুণ করেন না কেন, তার যা ফল আসবে তার যোগফল পুনরায় 9 হবে। আপনি 9কে 3 দিয়ে গুণ করুন, কত আসছে? 27। 2 আর 7 যোগফল কত? 9। 9কে 5 দিয়ে গুণ করুন, 45। 4 আর 5 যোগফল কত? 9। 9কে 9 দিয়ে গুণ করুন, 81। 8 আর 1 যোগফল কত? 9। 9 একটি অবিভাজিত সংখ্যা, অমীমাংসিত সংখ্যা। আমরা যখনই কোনো মন্ত্রকে 108 সংখ্যায় জপ করি, তখনই আমাদের নবগ্রহ দ্বারাই তো আমাদের ভাগ্য নিরূপিত হয়। সবটাই ওইখানে মন্ত্রের দ্বারাই হয়ে যায়। তাই কৃষ্ণ ভক্তকে, গুরু আনুগত ভক্তকে নিত্য যে গোবিন্দ চরণে ফুল তুলসী দিচ্ছেন, বা যারা নিত্য নৃসিংহদেবের 108 নাম জপ করেন বা ভগবানের মন্ত্রাদি জপ করেন, তার জীবনে কখনো বাধা বিপত্তি আসবেই না। আলাদা করে কোনো জ্যোতিষীর কাছে স্টোন পড়তে হবে না। প্রাণ ভরে কেবল মন্ত্র জপ করুন, প্রাণ ভরে নাম সংকীর্তন করুন, নিতাই গৌর হরিবল বলুন, প্রাণ ভরে নাম সংকীর্তনে জোর দিন। আমরা জপ তো করলাম 108 সংখ্যায়। আমাদের গ্রন্থ, আমরা ভাগবত পাঠ করছি বা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছি। ভাগবতের শ্লোক কতগুলো? ভাগবতের শ্লোক কটা না? 18,000, অষ্টাদশ সহস্র। তাহলে 1, 8, 3টে 0 যোগ করলে কত আসছে? 9। গীতার অধ্যায় কটা?
18টা, যোগ করলে কত আসছে? 9। আমাদের পুরাণ কটা? 18টা, যোগ করলে কত আসছে? 9। আমাদের সনাতন শাস্ত্র এমন করে লেখা হয়েছে, তুমি যখনই কোনো গ্রন্থকে পাঠ করবে, যখনই কোনো গ্রন্থের শ্লোক পাঠ করছো, এমনি এমনি তোমার ভাগ্য সেখানে রূপান্তরিত হবে। ওই ভগবান বলছেন না যে অপিতেক্ষ দুরাচার ভজতে মাং অনন্যথা মম ভক্তা যুগং শিবং মহম্যহম, আমার ভক্ত হাজার দুরাচারী হলেও যদি আমার পরায়ণ হয়, আমার মন্ত্রাদি জপ করে, আমার গ্রন্থাদি পাঠ করে, আমার গ্রন্থাদি শ্রবণ করে, শ্রবণ মঙ্গলম, আমি যখনই বসে ভাগবত শ্রবণ করছি, আমার 18,000 শ্লোকের প্রতিফলটা আমার উপর গিয়ে পড়ছে, আমার ভাগ্য এমনি রূপান্তরিত হচ্ছে। তাই বৈষ্ণবকে আলাদা করে আর কোনো কিছু করতে হয় না, আমরা আমাদের ধর্মটা ঠিক মতো করে যাজন করলেই হয় না। তাই কারোর কাছে গিয়ে বলতে হবে না, দেখো তো আমার সৌভাগ্য কি আছে, দুর্ভাগ্য কি আছে, দেখুন তো আমার আগামী দিনটা কেমন যাবে। কি যাবে? ওই চন্দ্র সূর্য আদি আমার রাধানাথের চরণের নূপুরের এক একটি রত্ন মাত্র, আর রাসবিহারীর চরণের নূপুরের রত্ন খচিত তারা। তুমি যখনই তার মন্ত্র ঠিক মতো জপ করবে, এমনি এমনি সবকিছু তোমার লাভ হয়েছে। বলো সনাতন ধর্ম কি? আকুতির থেকে জন্মগ্রহণ করলেন দত্তাত্রেয় মুনি, দুর্বাসা মুনি আদি ত্রিদেবতা। অন্তিম কন্যা মা দেবহূতি, ছোট মেয়ে দেবহূতি। ঋষিবর কর্দম তপস্যা করছেন বিন্দু নদীর তটে। কর্দম ঋষি তপস্যারত। এই মতো সময় ভগবান সম্মুখে এসে দাঁড়িয়েছেন, দর্শন দিয়েছেন। বলো কর্দম, তোমার কি চাই? কর্দম বললেন, প্রভু আমি বিয়ে করতে চাই। বলেন, বাহ, ভালো তো, বিয়ে করে বলে আমাকে ডেকে নিয়ে এসেছ? না ঠাকুর, আমি যেমন তেমন বিয়ে করতে চাই না, আমার এমন কন্যার সাথে বিবাহ হোক যার গর্ভে আপনি পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। ভগবান বললেন, ঠিক আছে, তাই হবে। এদিকে মনু মহারাজ তপস্যা করছেন যে প্রভু আমার বড় মেয়ে প্রসূতি, তার বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সাথে, 27 জন নক্ষত্র এসছে, স্বয়ং যোগমায়া যোগেশ্বরী সতীরূপে জন্মগ্রহণ করেছেন সেখানে। প্রসূতি আকুতি হইতে দত্তাত্রেয় মুনি, দুর্বাসা মুনি আদি। কিন্তু আমার 2 পুত্র প্রিয়ব্রত উত্থানপাদ, আমার নাতি ধ্রুব খুব ভক্ত, আমি খুব খুশি, কিন্তু তুমি আমার কুলে তো ভগবান পুত্র হয়ে এলে না, তুমি আমার বংশে পুত্র হয়ে আসো, এই আমার মিনতি। প্রভু দর্শন দিয়ে বললেন, মনু মহারাজ, শতরূপার গর্ভ হইতে আমি পুত্র হয়ে আসবো না, আমি পুত্র হয়ে যাব তোমার কনিষ্ঠা কন্যা দেবহূতির গর্ভ হইতে। তুমি তোমার কনিষ্ঠা কন্যাকে নিয়ে গিয়ে কর্দম ঋষির সঙ্গে বিবাহ দাও, সেখানে আমি পুত্র হয়ে আসব। মনু মহারাজ দেবহূতিকে নিয়ে আসলেন বিন্দু নদের তটে, সঙ্গে অনেক বাজি বাজনা, অনেক নাগাই, সিঙা, দুমদুভি আদি। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কর্দম ঋষি, ব্রতাগমন কারণম, হে ঋষিবর। ঋষিবর জিজ্ঞাসা করছেন মনু মহারাজকে, হে মহারাজ, কি হেতু এসেছেন এখানে, কেন আপনার আগমন ঘটেছে, কৃপা করে বলুন, এত বাজি বাজনা নিয়ে কেন? মনু মহারাজ বললেন, আমার ছোট মেয়ে দেবহূতি, ভগবান বলেছে আপনার সঙ্গে বিয়ে দিতে, তাই আমি নিয়ে এসেছি। কর্দম ঋষি মেয়েটার দিকে যখন আর চোখে তাকালেন, দেখলেন তো সেজে গুজে এসছে, সাজুগুজু করে এসছে, গায়ে অনেক গয়না টয়না করে এসছে। কর্দম ঋষি তিরস্কার করে বললেন, কে এই কন্যাটা? ভগবান বলেছে এর গর্ভে পুত্র হয়ে আসবে। হাসিও না মহারাজ, ফেরত নিয়ে যাও। যে কন্যা এটাই জানে না সাধুর দরবারে কি রূপে আসতে হয়, যিনি শালন করা হয়ে আমার দ্বারে আসলেন, তিনি কি করে ভগবানের মা হবেন?
তিনি তো সাজ শৃঙ্গারে পটিয়সী, তাকে নিয়ে গিয়ে বরঞ্চ কোন রাজপুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দিন, কোন রাজার কণ্ঠ লগ্না করে দিন, রাজার পত্নী হয়ে জীবনটা ভালো যাবে। সাধুর পত্নী হওয়ার যোগ্যতা কদাপি আপনার এ কন্যার মধ্যে নেই মহারাজ, একে আমি বিবাহ করতে পারবো না, নিয়ে চলে যান। মনু মহারাজ বারবার করে তো সমত করছেন, আরে ভগবান বলেছেন আমার কন্যার গর্ভ হইতে পুত্র হয়ে আসবে। কর্দম ঋষি বলছে হতেই পারে না। দলাপ্রাপ্ত মৃত্তিকা যতক্ষণ না পুড়ছে ততক্ষণ যেমন তাতে মৃন্ময় মূর্তি নির্মাণ হয় না, ঠিক তেমনি সাধক যতক্ষণ না ত্যাগী হচ্ছেন, তার মধ্যে তপস্যা আসছে, সেই সাধক কখনোই গোবিন্দ চরণ কমল, সেই ব্রহ্মচরণ কমল লাভ করতে পারে না। সেই সাধক কখনোই ব্রহ্মচরণ পেতে পারে না। ফিরিয়ে নিয়ে যান এই রমণীকে। মনু মহারাজ বললেন চল মা, তোকে বারবার করে তিরস্কার করছে, চল আমরা চলে যাই। দেবতী বললেন না, আমি তো ফেরত যাব না। আরে তোকে যে বিয়ে করবে না। দেবতী বললেন বিয়ে করতে তো আমি এখানে আসিনি। মনু মহারাজ বলছে বিয়ে করতে আসিসনি তো কি করতে এসেছিস? বিয়ে করার জন্য তো এসেছিস। দেবতী বললেন ও হে পিতা, বিবাহটি আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ভগবানের মা হওয়া। তার নিমিত্ত কর্দম ঋষি, তাই আমি এখানে এসেছি। ভগবানের মা হতে এসেছি, গোবিন্দচরণ পেতে এসেছি, না পেয়ে তো আমি ফেরত যাব না। রমণীটি কর্দমকে প্রণাম করে বললেন, হে ঋষিবর, আপনি বলেছেন আমি রাজকুল কন্যা, আপনি ঋষি, আপনি ত্যাগী, তাই আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন না, আপনি আমার সাজ শৃঙ্গারের দায়িত্ব নেবেন না। আমি কথা দিলাম আমার কোনো দায়িত্বই আপনাকে নিতে হবে না, বরঞ্চ আমি জঙ্গলের কন্দমূল আদি এনে আপনার সেবা করব সারা জীবন। কিন্তু কথা দিন, যতক্ষণ না অবধি আপনি আমায় একটি পুত্র দিতে পারছেন, ততক্ষণ আপনি আমায় পরিত্যাগ করবেন না। কর্দম ঋষি মুখে কোনো কথা বললেন না। কর্দম ঋষি কেউ চোখটা বন্ধ করলেন, মৌন সম্মতি প্রকাশ। ঋষিবর কর্দম কেবল চোখটি বন্ধ করেছেন। দেবতী এইটুকুকেই নিশ্চয়তা ভেবে জীবনটা কাটিয়ে দিলেন। কন্দমূল আদি এনে ঋষিবর কর্দমের সেবা করছেন দেবতী। একে একে 12টি বছর অতিক্রান্ত। এই 12 বছরে দেবতী কখনো বস্ত্র পরিত্যাগ করেন না। যাওয়ার সময় গায়ের গয়নাগুলো খুলে মনু মহারাজকে দিচ্ছেন। মনু বলছে, আরে তুই তো রাজার মেয়ে, গয়নাগুলো খুলছিস কেন গায়ের থেকে? কন্যাটি উত্তর করছেন, যার স্বামী সেজেছেন রজভূষণে তার কি হবে পিতা রত্নাভরণে? যার স্বামীর দ্বাদশ অঙ্গে তিলক বিরাজ করছে, রজে অভিষিক্ত যার অঙ্গ, তার পত্নীর গায়ে স্বর্ণ অলঙ্কার বড্ডই বেমানান পিতা। আপনি নিয়ে যান। এক বস্ত্রে কাটিয়েছেন 12 বছর, শতছিদ্র বস্ত্র, অর্ধনগ্না দেবী গাছের বল্ক ধারণ করেছেন। 12 বছর পরে কর্দম ঋষির ধ্যান বাংলা, দেখলেন সামনে একটা রমণী বসে আছে হাত জোর করে, বললেন কে হে তুমি মাতা? ভাবতে পারেন 12 বছর ধরে কন্দমূলাদি ফলাদি এনে খাওয়াচ্ছে, 12 বছর পরে তাকিয়ে বলছে কে হে তুমি মা। কিরম ডাকটা ওঠে, ঝগড়া করতে ইচ্ছা করে না কোন লোকের সাথে? হ্যাঁ, কিন্তু মাতা দেবহূতি তো ঝগড়া করলেন না, বড় বিনম্র স্বরে বললেন, 12 বৎসর পূর্বে পিতা মনুর সাথে এসেছিলাম আপনার দ্বারে, প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমায় একটি পুত্র প্রদান করবেন। কর্দম ঋষি অবাক হয়ে গেলেন, তুমি মনুকন্যা,
দেবহূতি, তাই মনোকন্যা দেবহূতি। আরে তুই তো 12 বছর আগে তোমার পিতার সাথে আমার কাছে এসেছিলে স্বর্গের লক্ষ্মী হয়ে। কি অপরূপ রূপ ছিল তোমার, একই অবস্থা করেছ। আপনি না বলেছিলেন মাটি না পোড়া অবধি তা দিয়ে মূর্তি নির্মাণ হবে না, তাই জীবনটা তপস্যায় তিতিক্ষায় পরিণত করেছি। স্বামী, আমার পুত্র চাই। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি ভগবানকে আমার কোলে এনে দেবেন, এ জগৎ আমাকে ভগবানের মা বলে জানবে। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমার সে আশ কিন্তু পূর্ণ। ভগবানের মা হওয়া অত সোজা না, ভগবানের মা হওয়া খুব কঠিন। আজকাল দেখবেন গোপাল কোলে নিয়ে গোপালকে ঝুড়ির মধ্যে বসিয়ে ট্রেনে, বাসে, ট্রামে, রাস্তায় ছুটছে, কি না গোপালের মা হয়ে গিয়েছে। অত সস্তা না, পুতুল খেলা না। বিগ্রহ সেবা পুতুল খেলা নয়, বিগ্রহ সেবা ভাবের সেবা। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি কাষ্টের নিতাই গৌর নও, তুমি কাষ্টের রাসবিহারী নও, তোমার প্রাণ রাধা মদন গোপাল। এই বোধ জাগ্রত হওয়ার খুব প্রয়োজন। ভগবানের মা হওয়া অত সোজা না। তুমি ভগবানের মা হবে, তোমার সামনে তোমার ছেলেকে 12 বছরের জন্য জঙ্গলে পাঠিয়ে দেবে। তুমি ভগবানের মা হবে, তোমার স্বামীর সামনে দস্যুরা তোমাকে টেনে তুলে নিয়ে যাবে, 36 বার তোমাকে ভোগ করার জন্য দেশের মহারাজ আশ্রমে আগুন লাগাবে। সেই আগুনে স্বামী পরিত্যাগ করে চলে গেলেন যমদগ্ন মুনি। ওই ভগ্ন কুটির, তাতে আগুন লাগিয়েছে সহস্রার্জুন। স্বামী পরিত্যাগ করে যমদগ্ন মুনি শিষ্যদের নিয়ে চলে গেলেন। গর্ভবতী রমণী প্রসব বেদনায় ওই অগ্নির মাঝে ভেতরে একা। লক্ষ্মী স্বয়ং এসে ধাইমার কাজ করলেন, জন্মগ্রহণ করলেন পরশুরাম। পিতা যমদগ্ন মুনির আদেশে মা রেণুকার গলাটা পর্যন্ত কেটে দিলেন। ভগবানের মা হবে। এত তিতিক্ষা, এত তপস্যা, এত ত্যাগ, এত কিছুর পরেও রেণুকার জীবন দুর্বিষহ হয়ে উঠল। রেণুকার জীবন, স্বামী বিশ্বাস করলেন না রেণুকাকে। যে রেণুকা 36 বার অত্যাচার সহ্য করেছেন, যে স্বামী যমদগ্ন মুনি অগ্নিকাণ্ডের সময় পত্নীকে ফেলে বাইরে চলে গেলেন, যে রেণুকা ক্ষত্রিয়ের ঘরের রমণী, রাজার মেয়ে, যিনি কেবলমাত্র ভগবানের মা হবেন বলে ঋষির সঙ্গ করছেন, ভিখারির সঙ্গ করছেন, সেই স্বামীও সহস্রার্জুনের স্পর্শে নিজের পত্নীকে স্বীকার করলেন না, বিশ্বাস করলেন না, তার সতীত্বের দিকে আঙুল তুললেন। ভগবানের মা হবে? ভগবানের মা হতে চাও? তোমার চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে তোমারই দাদা তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবে গো। তোমার সামনে তোমার 6টা পুত্রকে মেরে ফেলা হবে। 2 দিন তিলকমালা করতে পারলাম কি পারলাম না, ঝুড়ির মধ্যে গোপালটা বসিয়ে বাসে ট্রেনে ঘুরে বেড়ালাম, কি না গোপালের মা হয়ে গেলাম। না, অত সস্তা নয়, অত সোজা নয় মা। কত কত অমলাত্মা মুনীন্দ্র জ্ঞানেন্দ্রের গণ ধামে চিরটা কাল সর্বস্ব ত্যাগ করে তপস্যা করছে, স্বপ্নেও দর্শন হয় না। বিশ্বাস করুন, স্বপ্নেও দর্শন হয় না, স্বপ্নেও ঝাঁকি মেলে না। 2 দিন সেবা না করতে না করতেই গোপালের মা হয়ে গিয়ে পুতুল খেলার মতো ঠাকুরটাকে নিয়ে চষতে বেরিয়ে যাওয়া, এই যে কি অধর্ম, কি অধর্ম।
দেবতী প্রণাম করে বললেন যে আপনি কথা দিয়েছেন যে আমাকে ভগবানের মা করে তুলবেন। কর্দম ঋষি মাথায় হাত রেখে বললেন, যাও, পরীক্ষায় তুমি উত্তীর্ণ দেবতী, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, যাও। যে সৌভাগ্য স্বর্গের গন্ধর্বরা লাভ করে না তা তুমি প্রাপ্ত হবে, আমি কথা দিলাম। যাও, বিন্দু নদে স্নান করে আসো। মাতা দেবতী বিন্দু নদে নামলেন। বিন্দু নদের তলায় গেছে বিরাট একটি প্রাসাদ, তার থেকে শত শত নারী বেরিয়ে আসছে। কারোর হাতে কঙ্কি কাটা, কারোর হাতে আমলকি তৈল, কারোর হাতে মঙ্গালিপ্ত দর্পণ, কারোর হাতে রেশমি বস্ত্র, চুয়া, অগুরু, চন্দন, কর্পূর আদি বিরাজ করছে। দেবতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? আপনারা কারা? আমি আপনাদের চিনি না। রমণীগুলো উত্তর করল, কেউ বললেন আমি গঙ্গা, আমি যমুনা, আমি ফল্গু, আমি পুষ্কর। সকল তীর্থ উদয় হয়েছে দেবতীর সামনে। দেবতী বলেন, আমি তো জীবনে কোনোদিনও তীর্থযাত্রা করিনি, আমার জীবনে তো কোনোদিন তীর্থযাত্রা হয় নাই, আমি তো কোনোদিন জীবনে তীর্থযাত্রা করিনি। তাহলে আপনারা? আমি তো আপনাদের চিনি না, আমি তো আপনাদের ডাকিনি। তীর্থরা বললেন, হে দেবতী, তুমি তীর্থযাত্রা করনি তো কি হয়েছে? 12 বছর ধরে বৈষ্ণবের চরণ সেবা করেছ, সাধুর চরণ সেবা করেছ, তোমাকে তীর্থের কাছে যেতে হবে না। আজ সকল তীর্থ তোমার সেবা করবে বলে বিন্দু নদে এসে উদয় হয়েছে। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তিরও প্রবঞ্চ। বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। দেবতী 12 বছর বৈষ্ণব সেবা করেছেন প্রাণ ভরে, আর সকল তীর্থ তার কাছে এসে উদয় হয়েছে। তাহলে কি করে বুঝবো তীর্থ আমার কাছে উদয় হয়েছে? বলে, যখন দেখবে যে বিভিন্ন তীর্থ হইতে বিভিন্ন সাধু, রাধাকুণ্ডের সাধু, নবদ্বীপের সাধু, একচক্রার সাধু, নীলাচলের সাধু একে একে আমার বাড়ি আসছে, তুমি জানবে এগুলো সাধু নয়, স্বয়ং তীর্থরা তোমাকে কৃপা করে তোমার বাড়িতে এসে দাঁড়াচ্ছে। তোমার সেবায় গোপাল সন্তুষ্ট হয়েছে, তাই সকল তীর্থ কৃপা করে তোমার আঙিনায় এসে জয় রাধে বলে নৃত্য করছে, তুমি কৃপা প্রাপ্ত হয়েছ। তোমায় তীর্থের কাছে যেতে হবে না মা, তুই প্রাণ ভরে ঠাকুর সেবা করো, প্রাণ ভরে গোবিন্দচরণ সেবা করো, প্রাণ ভরে গুরুদেবের সেবা করো, তীর্থরা হেঁটে তোমার বাড়ি আসবে, মাথায় রেখো। কিন্তু সেবাটাই কার্পণ্য করো না, প্রাণ দিয়ে সেবা করো, তীর্থরা হেঁটে তোমার বাড়ি আসবে। তীর্থগণ দেবতীর সেবা করছেন, দেবতীকে সুন্দর করে সাজাচ্ছেন। তাহলে শাস্ত্রে বললেন, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাকে আমি তীর্থে যাবই না। না যাবো, কি করতে যাব? পাপ ধুতে যাব না। ওই রাধাকুণ্ডে গিয়ে চান করলে পাপ ধুয়ে যাবে, হরিদ্বারে গিয়ে চান করলে পাপ ধুয়ে যাবে। এ সামনে কুম্ভ মেলা আসছে, প্রথম স্নান মকর সংক্রান্তির দিন, কত সাধুদের ভিড় হবে কুম্ভে। তাকে তীর্থে যাব না? না যাব। তো কেন যাব? বললেন পাপ ধুতে যাব না। কেন যাব? সাধু সঙ্গের আশায় যাব, সাধু সঙ্গের নিমিত্তে যাব। যে সাধুদের সচরাচর সান্নিধ্য লাভ করা যায় না, যারা চরণ ধরতেও দেন না, সেই সব সাধুরা স্নান করে উঠে গেলে তাদের চরণ জল, চরণ রেণু আমার মস্তককে অভিষিক্ত করবে, এই আশা নিয়ে যাব। তীর্থে যাব ঘুরতে নয়, বেড়াতে নয়। আমাদের বাঙালিদের তো প্রথম
ঘোরার জায়গাটাই সামনাসামনি পুরী, বাঙালিরা কিছু হলেই পুরীতে ছোটে। কজন উদ্ধার হয়, হবে কি করে? বাঙালি নীলাচলে গিয়ে কজন গম্ভীরায় গিয়ে হরিনাম করেন, কজন হরিদাস সমাধির সামনে বসে হরিদাসের হরিনামের বৈষ্ণবতার গুণকীর্তন করে। কজন বাঙালি আছে যে সিদ্ধ বকুলের মহিমা বুঝে সেখানে হাগৌর বলে গড়াগড়ি খেতে পারে। কজন বাঙালি আছেন যারা কোথা গোপীনাথে গিয়ে অনুভব করতে পারে সাধকের জন্য ভগবানের মূর্তি বসেও পড়ে। নীলাচলে যায় তো নন্দন কাননে গিয়ে ওই বাঘসিংহ দেখবে বলে। তাহলে কি প্রকৃত নীলাচল যাত্রা হলো? হলো না তো। আর রাস্তার মোড়ে মোড়ে তো কসাইখানা, মদের কাউন্টার আর সি ফুড রয়েছে। আর অধিকাংশ দোকানগুলো দেখবে বাঙালিরাই খুলে বসেছে আমাদের এখান থেকে গিয়ে, ওদের নয়। বড় দুঃখ লাগে তীর্থগুলো দর্শন করলে, যে তীর্থ মহাপ্রভু আমাদের জন্য এত করে উদ্ধার করলেন, আজ সেই তীর্থগুলোকে আমরা নোংরা করে দিলাম। বিশ্বাস না হয় নীলাচলে গিয়ে দেখবেন, নীলাচলে জগদানন্দ পণ্ডিতের শ্রীপাঠ, গিরিধারী আশ্রম, ঠিক হরিদাস সমাধির উল্টো দিকের গলিটায় জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর প্রিয় পার্ষদ, যিনি মহাপ্রভুর জন্য সুগন্ধি তেল নিয়ে যেতেন, ঠিক তার ভজনস্থলীর একদম সামনে একটি মদিরার কাউন্টার খুলে আজ বসে আছে। যে ভজন আমাদের পূর্বজরা, গৌর পার্ষদরা করেছিলেন আমাদের উদ্ধার করার জন্য, আজ আমরা তাদের সমাধি, তাদের ভজনস্থলীগুলোতেও গিয়ে আবর্জনা ফেলে দিয়ে আসছি, নোংরা ফেলে দিয়ে আসছি। আমাদের মতো অকৃতজ্ঞ আর জগতে নাই না। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। রাধা কৃষ্ণের লীলাকে অনুধাবন করতে গেলে আগে গৌরগণের লীলাকে অনুধাবন করুন। ব্রজে যদি রাধা রানীর কুঞ্জে প্রবেশ করতে চান, তাহলে আগে মহাপ্রভুর পার্ষদদের জীবনীটাকে জীবনে অনুধাবন করো, তবেই পারবেন, নচেত পারবেন না। প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতা, মনোহংস চরাও তাহাতে, জয়রূপ সনাতন তুলে রানা রত্নধন, আপনি মগন হও তাহাতে। মহাপ্রভু যদি প্রেমের সিন্ধু হন, প্রেম সমুদ্র হন, তার ঢেউগুলি শ্রীপাদ নিত্যানন্দ, সীতানাথ অদ্বৈত, গদাধর শ্রীবাসাদি, তাতে ডুবুরি হয়েছেন ওই রূপ সনাতন, যারা রত্নধন তুলছেন, আমাদের জন্য লীলা স্মরণ তুলে আনছেন। কৃষ্ণ লীলা, অপ্রকট লীলা, যে লীলা গ্রন্থে নাই, সেই লীলাকে পর্যন্ত রাধারানী স্মরণে এসে রূপ সনাতনকে দিয়ে লেখাচ্ছেন, যাতে আমরা আস্বাদন করতে পারি। বড় মধুময় গৌরাঙ্গ লীলা, মধুময় গৌরাঙ্গ পার্ষদদের লীলা। আমাদের তীর্থগুলো যদি বেঁচে থাকে, আমাদের শ্রীপাঠগুলো বেঁচে থাকে, জানবেন তবে গিয়ে আমরা গৌরগণের লীলাকে আস্বাদন করতে পারব। তীর্থে যাব না, সাধু সঙ্গ করতে যাব, ঘুরতে যাব না। তীর্থে গিয়ে আবর্জনা খেতে যাব না, ভালো হোটেল খুঁজবো না, মঠ মন্দির দেখব। প্রভুর প্রসাদে কণ্ঠ যেন পূর্তি হয়, তীর্থে গিয়ে যেন আবর্জনা খেতে আমরা সমুদ্রের ধারে ছুটে না যাই। এটা আমাদের সাধকদের
ভক্তদের সদা সর্বদা মস্তকে রাখতে হবে। দেবহূতিকে সকল তীর্থরা মিলে বড় উত্তম সাজে শৃঙ্গার করলেন। রেশমি শাড়ি, আমলকি তৈল, কর্পূর মিশ্রিত কজ্জল, যেন নতুন একটা বিয়ের কোণে নববধূর সাজে সেজেছেন মা দেবহূতি। সুন্দর করে সেজে বাইরে বেরিয়ে এসেছেন দেবহূতি। এসে খুঁজছেন, আরে আমার স্বামীটা কই গেল রে, আমার বরটা কই গেল? গাছতলায় বসেছিল, আমাকে বললো চান করে এসে, আমি তোমাদের অপেক্ষা করছি, বরটা নেই তো। 12 বছর ধরে অপেক্ষা করছিলাম, কবে বা চোখ করে তাকাবে, এই মা যাও বা তাকালো, আমাকে ছেড়ে চলে গেল। সাধু তো ছেড়ে তো যাওয়ার কথা না, কথা তো রক্ষা করবে। দূরে দেখলেন একটা বিমানে দুগ্ধ ফেনাবৎ একটি পালঙ্ক, তাতে একটি রাজপুরুষ, খুব সুন্দর বলিষ্ঠ চেহারা, অপরূপ দেখতে, মাথায় মুকুট, গলায় হার, হাতটা শরবতের পেয়ালা নিয়ে দেবহূতিকে ইশারা করে ডাকছে, উঠে এসো উঠে এসো। দেবহূতি বলছেন, হায় হায় হায়, এটা তো আমার স্বামী না, কেন আমাকে ডাকছে, এটা কে? আর বুড়ো বরটা কই গেল রে? দাড়ি চুলোলা, দাঁতগুলো বেরিয়ে গেছে, গায়ের মতো উই পোকা জন্মে গেছিল, বুড়ো বরটা কই? সে বুড়োটা কোথায় গেল? 12 বছর ধরে যে একবার তার জন্য অপেক্ষা করছি আমি, এইটা কি আমাকে ডাকছে? দেখতে বেশ সুন্দর, কিন্তু না, আমাদের সতী নারী দেখানো যাবে না। আর বুড়োটা গেল কই? আবার সুন্দর পুরুষটা ডেকে বলছেন, আরে দেবহূতি উঠে এসো, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী ঋষি কর্দম। দেবহূতি বলেন, বাবা, বুড়োটা এত সুন্দর হয়ে গেল, ভাবতে পারিনি তো আমি, যে দেখতে এত সুন্দর হয়ে উঠবে, বড় সুন্দর দেখতে তো। দেবহূতি উঠে গেলেন। 12,000 বছর বিমানে চড়েছেন, একে একে 9টি কন্যা জন্মগ্রহণ করলেন। এরা কারা? আমাদের নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি। কর্দম ঋষি বললেন, দেবহূতি, তোমার সঙ্গে আমি অনেক বছর বিমান বিহার করলাম, যে দশা গন্ধর্বরাও প্রাপ্ত হয় না, সেই দশা তুমি প্রাপ্ত হয়েছ, সেই সুখ আমি তোমায় দিয়েছি। এবার আমাকে তাহলে যেতে দাও, অনেক বছর তোমায় সুখ দিলাম, আমি আবার তপস্যা করতে জঙ্গলে চলে যাই, তুমি সংসার করো মেয়েদেরকে নিয়ে গিয়ে। দেবহূতি বললেন, মানে আপনি আমায় গন্ধর্বের মতো সুখ দিয়েছেন, তা আমি কি গন্ধর্বের সুখ নিতে আপনার কাছে এসেছিলাম না? যদি সংসার উপভোগী করতে চাইতাম, তাহলে কোনো রাজার বাড়ির বউ হতাম, আপনার কাছে তো আসতাম না। আমি এসেছিলাম ভগবানের মা হব বলে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমায় একটি পুত্র প্রদান করবেন, ভগবানের মা হব, এই আশা কিন্তু আমার এখন অবধি পূর্ণ হয়নি। আমার সে মনের অভিলাষ আপনি কিন্তু এখন অবধি পূরণ করতে পারেননি। ভগবানের মা হব, এই তোমার বাসনা, এই তোমার আশা। কর্দম ঋষি হাত জোর করে বললেন, আরে আমি ঋষি হয়ে যেটা ভুলে গেলাম, তুই সামান্য রমণী, তুমি ভুললে না? কামনার এই শীর্ষস্থানে দাঁড়িয়ে, কামনা উজ্জীবনের এই পরাকাষ্ঠায় দাঁড়িয়ে কেন বিবাহ করেছিলাম, কেন তপস্যা করে তোমাকে চেয়েছিলাম, আমি ভুলে গেছি, তুমি ভুলো নাই। তোমাকে প্রণাম হে দেবহূতি, তুমি সত্যি সত্যি তোমার নাম সার্থক, তোমার নাম দেবহূতি। দেব বুদ্ধি যাহার, অলঙ্কার করলে দেব বুদ্ধি যাহার, মানে যার বুদ্ধিটা শতগুণ সম্পন্ন। সন্ধি বিচ্ছেদ করলে দেবযুক্ত আহুতি, মানে যিনার জীবনটা দেবতায় আহুতি চলে গিয়েছে। তার প্রণাম দেবহূতি, যে তুমি এক সামান্য রমণী হয়ে
কামনাকে জয় করেছ, কামনার শিখরে দাঁড়িয়ে ঋষি হয়েও আমি ভুলে গেছি আমি কেন তোমাকে বিবাহ করেছিলাম। জয়দেব লিখলেন বটে গীত গোবিন্দমটা, গোবিন্দ দর্শন পেলেন কে? পদ্মাবতী। অর্জুন মিশ্র গীতাকে উড়িয়া ভাষায় ট্রান্সলেট করলেন বটে, দর্শন পেলেন কে জগন্নাথ বলরামের? সাবিত্রী দেবী। অন্ন ভিক্ষা করতে গেলেন গোবিন্দের সখারা, ব্রাহ্মণরা দূর দূর করে তাড়িয়ে দিলেন। গোবিন্দ সখাদের বললেন ওদের কাছে গেছিস কেন? ব্রাহ্মণীদের কাছে যা, মায়েদের কাছে যা, মায়েরা ঠিক কৃপা করবে, গিয়ে বলবি কৃষ্ণ এসেছেন। ব্রাহ্মণীরা অন্ন ভাণ্ডার নিয়ে ছুটে আসলেন গোবিন্দকে একবার একটু সেবা করাবেন বলে। সাধু যত না তাড়াতাড়ি গোবিন্দ পান, সাধুকে সেবা করেন যিনি, তিনি তদগ্রে গোবিন্দ লাভ করেন। পদ্মাবতী তার প্রমাণ, অর্জুন মিশ্রের স্ত্রী সাবিত্রী দেবী তার প্রমাণ। ব্রাহ্মণ পত্নীগণ অন্ন ভিক্ষা লীলায় তার প্রমাণ দিচ্ছেন আমাদেরকে। দেবতী বললেন স্বামী আমার ভগবানকে পুত্র রূপে চাই। পুনরায় বিমান বিহার করলেন, একটি পুত্র সন্তান জন্মালো। কটা শেষ আপনার? এটা ঘড়ি না, এখানে লাগিয়ে দেবেন। হরিবল কিছু দেখতে পাচ্ছেন না দেখে? হরিবল বলবেন না বিহারি লাল কি ছিল। পুনরায় বিমান বিহার করলেন, জন্মগ্রহণ করলেন কপিল মুনি। বলো কপিল দেব ভগবান কি। জন্মগ্রহণ করলেন কপিল মুনি। কর্দম ঋষি পুত্র কপিলকে অনেক স্তব স্তুতি করলেন। স্তুতি করে কর্দম ঋষি চলে গেলেন জঙ্গলে। মা আর পুত্র বিরাজ করছেন। দেবী দেবহূতি হঠাৎ করে কামাসক্ত হলেন। এর কামনা মানে কিন্তু দৈহিক কামনা না, সাংসারিক কামনা। মায়েদের যে কামনা থাকে সংসার করব, পুত্র নিয়ে ঘর করব, সংসার উপভোগ করব, এই কামনা। কামনা মানে কিন্তু দৈহিক কামনার কথা বলছেন না শাস্ত্রে। দেবহূতির মনে হঠাৎ করে কামনা জাগ্রত হলো। দেবহূতি চাইলেন সংসার সুখ গ্রহণ করবেন। পরক্ষণে মনে করলেন যে ছি, আমি স্বামীর সঙ্গে এত বছর বিমান বিহার করলাম, স্বামীর সঙ্গে এত বছর ধরে বিমানে বিহার করেছি, কখনো কামনা আমাকে জয় করতে পারেনি, আমি কামনাকে জয় করেছি। কিন্তু আজ একই হলো, কামনা আমাকে আজ দুর্বল করে দিচ্ছে। যাই, আগে সাধুর কাছে যাই, কোন সাধুর কাছে উপদেশ গ্রহণ করি, সাধু আমায় নিশ্চয়ই উত্তম উপদেশ করবেন, তাহলে কামনা আমায় পরিত্যাগ করে চলে যাবে। দেবতী পরক্ষণে মনে মনে ভাবলেন অন্য সাধুর কাছে কেন যাব? আমার পুত্র কপিল, সে তো সাংখ্য যোগের প্রবক্তা। জগতের সহস্র সহস্র ঋষিরা তার কাছে এসে শাস্ত্রাদি অধ্যয়ন করেন। আমার যদি শাস্ত্র সম্বন্ধে জানতেই হয়, আয়া ছেলের কাছে যাই, আয়া পুত্রের কাছে যাব, আমার পুত্র আমাকে উত্তম উপদেশ করবেন। মাতা দেবহূতি কপিল মুনির কাছে আসলেন। হে পুত্র, জানো তোমার বাবার সঙ্গে এত বছর ধরে বিমান বিহার করেছি, কখনো কামনা আমায় দুর্বল করতে পারেনি, কিন্তু এত বছর পরে এসে বৃদ্ধ বয়সে আজ হঠাৎ করে কামনা আমাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু জানো পুত্র, যেই না আমি তোমার কথা চিন্তন করেছি, তোমার কথা স্মরণ করলাম, সঙ্গে সঙ্গে কামনা আমাকে পরিত্যাগ করে চলে গেল পুত্র।
তা কি করে হলো? পুত্র বললেন, মা, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথায় থাকেন কৃষ্ণ সেথায় নাহি মায়ার অধিকার। যেই না মাত্র তুমি আমার কথা চিন্তা করলে, পুত্র কপিলের কথা, সঙ্গে সঙ্গে কামনা রূপী অন্ধকার তোমায় পরিত্যাগ করে চলে গেল মাতা। তোমার মধ্যে আর কামনা থাকলো না। পুত্র বলো, কি জানলে আমি কোনোদিন আর এমন কামনায় দুর্বল হব না? আমি কামনাকে চিরতরে জয় করব, আমি সে ব্রহ্মচরণ কমল লাভ করব, তোমার পিতা যেভাবে লাভ করেছেন। মা, সমগ্র জগৎকে উপদেশ করলেও আপনি আমার উপদেশ তো গ্রহণ করতে পারবেন না। মা, আমি সমগ্র জগৎকে শিক্ষা দিলেও আপনাকে দিতে পারবো না। মাতা, কেন পুত্র? তুমি তো সমগ্র জগতের গুরু, তুই সাংখ্য যোগের প্রবক্তা, সমগ্র জগৎ আসে তোমার কাছে বিদ্যা গ্রহণ করতে, আর নিজের মাকে কেন তুমি ধর্ম উপদেশ করতে পারবে না? কি হেতু? মা, কলসির থেকে যখন জল পড়ে কোনো পাত্রে, সেই পাত্রটা যদি কলসির থেকে উচ্চ স্থানে রাখা হয়, তাতে কি জল যাবে? জলটা নিচে পড়ে যাবে। মা, আপনার তো আমার প্রতি গুরুবোধ নাই। মা, আপনি আমায় শিশু বোধ করেন, আপনি আমায় পুত্র বোধ করেন, আপনি আমায় পুত্র বোধ করেন। সুতরাং আমার প্রদত্ত জ্ঞান তো আপনি গ্রহণ করতে পারবেন না। জ্ঞান তখনই গ্রহণ করা যায় যখন শ্রদ্ধা আসে। শ্রদ্ধা যেখানে নষ্ট, সেখানে তার থেকে জ্ঞান আমরা কখনোই নিতে পারবো না। জ্ঞান গ্রহণ করতে গেলে শ্রদ্ধার পাত্রটি আগে নির্মাণ করে রাখতে হবে। দেখবেন প্রসাদ ভোজী বাবা মা, তাদের উপদেশে হয়তো অনেক লোক প্রসাদ ভোজী হয়েছে, কিন্তু পুত্রকন্যা প্রসাদ ভোজী হতে চায় না। কেন? একটাই কারণ, কারণ ওই বাবা মার প্রদত্ত জ্ঞান সেই পুত্র হয়তো গ্রহণ করতে পারলেন, বা পুত্র হয়তো খুব উচ্চ পদস্থ গুরু হলেন, তিনি প্রসাদ ভোজী, খুব উচ্চ ধর্মাচারী, তার কাছে হয়তো শত শত লোক দীক্ষা নিচ্ছে, শত শত লোক তার কাছে ধর্মাচরণ শিখছে। এ দেখা গেল তার নিজের ভাই, নিজের দাদা, তারা প্রসাদ ভোজী হচ্ছে না, হয় না। কারণ তাদের মধ্যে ওই নিজের বংশের ছেলের প্রতি গুরু জ্ঞানটা আসে না। প্রদীপের তলায় যেমন অন্ধকার বিরাজ করে, ঠিক তেমনি যখনই সাধুর প্রতি সাধু জ্ঞান, গুরুর প্রতি গুরু জ্ঞান আসবে, ততক্ষণ তার থেকে জ্ঞান গ্রহণ করা অসম্ভব। জ্ঞান গ্রহণ করার প্রথম শর্ত আনুগত্য। আনুগত্য যতক্ষণ না আসছে, ততক্ষণ অবধি সেই ব্যক্তিকে কখনোই জ্ঞান প্রদান করা যাবে না। সেই ব্যক্তি জ্ঞান প্রদানের যোগ্যই নয়। মা কপিল মুনিকে উচ্চ আসনে বসালেন, পুত্রকে নিজের হাতে করে। কপিল মুনির গলায় বরমাল্য পরালেন, ললাটে চন্দন দিলেন। মা নিচের আসনে বসে বললেন, বলো পুত্র, কি এমন জানলে আমাকে কামনা চিরতরে ছেড়ে পলায়ন করবে? বলো পুত্র, কি এমন জ্ঞান আছে যা জানলে আমার সার্বিক কল্যাণ হবে? কপিল মুনি বললেন, মা শোনো, তো আমি সাংখ্য যোগের কথা বলি, যা জানলে তোমাকে কামনা চিরতরে পরিত্যাগ করবে। তুমি জানবে মা, তুমি আত্মা, তুমি দেহ নও। সাংখ্য কি বললেন? আমি কি? সাংখ্য বললেন, আমি আত্মা। এ জগতে কোনোটা আমার নয়, কিছু আমার নয়, আমি কোনোটার নই, কোনোটা আমার নয়। আমি অন্য কারোর থেকে জন্মাইনি, বা আমার থেকে কেউ জন্মায় না। এ জগৎ পরমাত্মা সৃজিত, আমি আত্মা। আমার সামনে অন্য যাকে দেখছি সেটাও আত্মা। সেটা মানুষ হোক, কুকুর হোক, ছাগল হোক, তাতে আত্মা জ্ঞান আসতে হবে। নিজের প্রতিও
দেহ জ্ঞানকে লুপ্ত করে আত্মা জ্ঞান আনা, এর নামই সাংখ্যযোগ। এখানে কোনোটা আমার নয়, কিছু আমার না। কোনটা আমার না? বাড়িটা আমার না, এত টাকা খরচা করে বাড়ি করছি, বাড়িটা আমার না, লোকের নাকি বসে? এটা তুমি 100 বছর আগে ছিলে, পরে থাকবে মা? না। বাড়িটা তোমার হলো কি করে? গাড়িটা এত পয়সা দিয়ে কিনেছি, ওটা আগে ছিল, পরে থাকবে? গাড়িটা তোমার হয় কি করে? বউটা, সন্ন্যাসীরা আপনারা যে কি বলেন, বউটা আমার না তো কি লোকের নাকি বসে? কি যে কোন আপনারা জানেন কত কষ্ট করে বিয়ে করছি, হ্যাঁ? দুধ ঢালাঢালি, ফুল দিয়ে পেঁচাপেচি, কত ব্যাপার, তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার, কত কি বলেছি জানেন ওই দিনকে? আপনারা আর কি বুঝবেন, কি যে কষ্ট বিয়ের দিন বা সকাল থেকে না খাইয়া থাকতে হয়। বউটা আমার না তো কি লোকের না? আজকে মরে দেখুন, কালকে শ্মশানে দাঁড়িয়ে পঞ্জিকা দেখবে পরের বিয়ের লগ্ন কটায় আছে। এটাই বাস্তব। খুব কাঁদছে, ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? তুমি চলে গেলে গো, এটা বিষয় না, আমার কি হবে গো, এটা প্রধান বিষয়। যদিও খুব কাঁদছে। আমার নিজের জীবনে উপলব্ধি করা, একদম দেখা, বিশ্বাস করুন, আজ থেকে 18 বছর আগে তো বৈষ্ণব জগতে ছোট ছিলাম, গুরুদেবের আশ্রমে গুরুদেব শোনাতেন, আমি ভাবতাম যে বোধহয় শাস্ত্রকাররা একটু বাড়িয়ে ছাড়িয়ে লিখেছে। এটা কি হতে পারে? সত্যি সত্যি কান্না শুকিয়ে যায়? সদ্য স্বামী মরেছে, খুব কাঁদছে, স্ত্রী কান্না কি করে শুকাবে? না, এটা তো হয় না, এটা তো বাড়িয়ে চাড়িয়ে লেখা হলো একটু ভগবানকে উঁচু করে দেখানোর জন্য। শিশুকালে এই বোধটাই আসতো, যেটা বাড়তি কথা হয়ে গেছে। আমি যখন আশ্রমে থাকতাম, গুরুদেবের আশ্রমে, আমাদের পাশের পাড়াতেই এক গুরু ভাই মারা যান। গুরু ভাই ব্যাংকে চাকরি করতেন। তার স্ত্রী খুব কাঁদছেন। গুরুদেবের সঙ্গে গেছি, গুরু তখন ছোট, গুরুদেব হাত ধরে নিয়ে গেছেন। খুব কাঁদছে, ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? শাখাবলা ভাঙতে পাচ্ছে, সিঁদুর মুছতে কাঁদছে। সামনে সব দেহটা পড়ে আছে স্বামীর পিঠের ওপর মাথা ঠুকতে আছড়াতে কাঁদছে। আমি ভাবছি কি সব বোনা, যে জোরে কাঁদছে, লাশটাই না উঠে দাঁড়ায়। খুব জোরে পিঠের মতো ঠক্কর মারছে, হয়তো লিভার কিডনি আদি সব বলেই যাবে ওখানে। খুব কাঁদছে। ব্যাংকে চাকরি করতেন, তো ব্যাংক থেকে লোক এসছে, সঙ্গে কিছু ডকুমেন্টস নিয়ে সিগনেচার করতে হয় বউকে। যখন সিগনেচার করলো, চোখে একটু জল নেই, একদম চোখের জল, দমকল ফিনিশ, চোখের জল ভেতরে ঢুকে গেছে। কারণ এবার কাঁদলে যদি চোখের জল ড্রপটা নিচে পড়ে, ব্যাংকের বইয়ের সিগনেচারটা এদিক ওদিক হয়ে যাবে, টাকা তো আর তোলা যাবে না, গন্ডগোল হয়ে যাবে। একটু কাঁদলেন না, পুরো সিগনেচারটা করলেন, সব পড়লেন ভালো মতো, ছেলে মেয়েদের দিয়ে সিগনেচার করালেন, সব কাজ যেই শেষ হয়ে গেল, অমনি আবার হাওয়া করে কান্না করা শুরু করে দিলেন। খুব কাঁদছে। গিয়ে বলুন যে মা, তুমি এমন করে যে আর বেশিক্ষণ কাঁদতে পারো, আর 10 মিনিট এমন করে কাঁদো, তুই তোমার স্বামীর কাছে চলে যাবে, আর কাঁদবে মা। আপনারা কি করতেন জানি না, আমি বললাম তো কাঁদতাম না। মানে কি, তার 10 মিনিট পরে আমিও রাধে না থাক বাবা। তাহলে এত বড় বাংলোটা করেছে, এতটা ব্যাংক ব্যালেন্স, এতদিন তো উনি মালিক ছিলেন, এবার তো আমি মালকিন, চাবির ছড়াটা দেখাবার ছেলে বৌমাকে নাচাবো, একদম যাওয়া যাবে না, এখন কোনো মতেই নয়। ওগো তুমি চলে গেলে গো, এটা বিষয় না, আমার কি হবে গো, এটাই প্রধানতর কথা। তুমি যাবে কি থাকবে, এতে আমার কিচ্ছু যায় আসে না। এ জগতে আমরা তাকেই ভালোবাসি যাদের সাথে আমাদের স্বার্থ জড়িত, যাদের সঙ্গে আমাদের কিছু লেনদেন জড়িত। ছোটবেলায় যে আমার অতি বন্ধু ছিল, আজ সাথে তার সম্পর্ক নাই। শিশুকালে স্কুলে যে আমার অতি প্রিয় বান্ধব ছিলেন, আজ তার সাথে সম্পর্ক নাই। কলেজ লেভেলে গিয়ে যে আমার বন্ধু ছিল, আজ তার সাথেও সম্পর্ক নাই। সম্পর্ক তৈরি হয় আদান প্রদানে, যেই আদান প্রদান শেষ, দরকার শেষ, আমাদের সম্পর্কটাও ওখানেই শেষ। যার সাথে আমার দরকার নাই, যার সাথে আমার ওঠা বসা নাই, তার সাথে আমার কোনো সম্বন্ধ নাই। কোন সম্বন্ধ? জাগতিক সম্বন্ধ। আর যদি বলি সম্বন্ধ, তাহলে জগতে কারোর সাথে সম্বন্ধ নাই। সম্বন্ধ একটি, কি? আমি আত্মা, তুই পরমাত্মা। আমি পরমাত্মা হইতে এসেছি, আমি পরমাত্মার স্ফুলিঙ্গ,
আমিও আত্মা, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি অনন্ত, আমি অসীম, আমি অনন্তের প্রতীক, আমি অনন্তের অংশ, আমিও আনন্দ কন্দ, আমিও আনন্দ প্রিয়, আমি সেই সচ্চিদানন্দ ঘন ভগবানের অংশ, আমি পরমাত্মার অংশ, আমি আত্মা, আমার নয়, আমার নয় করতে করতে পুত্রটা, ছেলেটা আমার, ওটা আত্মাজ, ওর গায়ে আমার রক্ত বইছে, মরে দেখো 1 বছর ঠিক মতো একাদশী করবে না, আটাদশী করে লুচি ছোলার ডাল খাবে। আমি মরলে যে ঠিক মতো একাদশী করে না, লুচি ছোলার ডাল খাইয়ে আটাদশী করে, ওটা আমার হলো কি করে? ওটা আমার নাতিটা খুব আমার, কি আদর রে বাবা রে, কুচু 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 কুচু, নাতিটা তো আমার, নাতিটা আমার, নাতি লোকের বাবা, আপনারা তো সংসার করেননি, কি যে বুঝবেন। হ্যাঁ, ওটা তো আমার। তাহলে আজ মরো, ক বছর পরে দেখবে তোমার ফটোটাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে আস্তা করে ফেলে দিয়ে আসবে। কেন? বাড়ি ইন্টেরিয়ার ডেকোরেশন নষ্ট হয়ে যাবে না? দাদু ঠাকুমার ফটোটা স্থান পায় আস্তা করে ডাস্টবিনে, যেটাকে আজ আমার বলে খুব নাচছ, ওটা তোমার নয়। করতে 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 দেহটা আমার, এটা আমার না তো লোকের নেই, এটা 100 বছর আগে ছিল না, পরে থাকবে, বলে না, দেহটাও আমার নয়। এই করতে 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 দেহটা আমার নয়, এই বোধ আশা, তার নামই সাংখ্য যোগ, এর নামই সাংখ্য। মা জিজ্ঞাসা করলেন, পুত্র তাহলে আমি সাংখ্য যোগ অবলম্বন করে হরিভজন করব? পুত্র বললেন, না মা, কথা এখনো বাকি আছে, বাকিটা শোনো, যেটা আমরা আগামীকাল শ্রবণ করব। আজকের মতো কথা এখানে বিশ্রাম। বিদায় ঘোষিত না প্রেমানন্দে হরি হরি। মায়েরা কালকে যথাসময় কথা প্রাঙ্গণে